আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি চিকেন চাপ রেসিপি। আজকের চিকেন চাপটা আমি লেগ পিস দিয়ে করব। তো এর জন্য আমি প্রথমে 3টা লেগ পিস নিয়ে নিলাম। এখন আমি এর থেকে হাড়টা আলাদা করে নিব। এই হাড়টা কিভাবে আলাদা করবেন আমি দেখিয়ে দিচ্ছি, আর এটা কেন করবেন আমি বলে দিচ্ছি। আমরা যখন মাংসটাকে থেতো করে নিব, হাড়টা যদি বের করে ফেলি তাহলে কিন্তু হাড়টা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না, আর যদি রাখি তাহলে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর এটা বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে খেতে গলায় আটকে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো হাড়টা সরিয়ে নেওয়াই ভালো, দেখতেও সুন্দর লাগবে। এখানে একটা কুচকুচা মাংস আছে, সেটাও আমি রেখে দিব। ছুরির সাহায্যে চাপ দিয়ে কেটে ওইটাকে রেখে বাকি অংশটা ফেলে দিব। দেখুন আমি কিভাবে করছি। এই কাজটা কিন্তু অনেক সাবধানে করতে হবে, না হলে কিন্তু হাত কেটে যেতে পারে। দেখুন আমি অংশটা কিভাবে খুলে ফেলেছি। আরো একটা হাড় এখানে রয়েছে, এটা আমি সেম ভাবে খুলে নিব। এভাবে চাপ দিলেই কিন্তু কুচকুচাটা রয়ে যাবে আর বাকি অংশটা খুলে আসবে। এখন আমি চাকুর বিপরীত অংশটা দিয়ে এটাকে থেতো করে নিব। সেম ভাবে আমি সবগুলোকে করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। 2 টেবিল চামচের মতো সরিষার তেল, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচের মতো টক দই, এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিব। এখানে লবণটা কিন্তু কম করে দিতে হবে, কারণ সয়া সস দিয়েছি আমি এখানে, সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন আমি হাত দিয়ে মেখে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিব। ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর আমি এর মধ্যে 3 টেবিল চামচের মতো বেসন দিয়ে দিব। এখন আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে বেসনটার সাথে মাংসটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, আমি এখন ফ্রাই প্যানে ভেজে নিব। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, আমি 8-10 মিনিটের মতো একটা পাশ ভেজে নিয়েছি। এক পাশটা এরকম লাল হয়ে আসলে আমি সবগুলোকে উল্টে দিব। তারপর আমি আবারও 8-10 মিনিটের মতো অপর পাশটা ভেজে নিব। দেখুন আমারটা ভাজা হয়ে গেছে, পরিবেশন করে দেখালাম। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা মজার হবে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন।